আর একটা হাদিস বলে দিই, তারপর ইনশাআল্লাহ আমি চলে যাবো লাইনে। আমরা কোন নবীর উম্মত ভাই? জোরে বলেন। হায় রে আল্লাহ, আমরা কোন নবীর উম্মত? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত আল্লাহুস সামাদ। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ, এর সাথে কোনোদিন বলবো, সময় খুব কম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারে এক দুই করে তুমি যদি গিনতে না করে বান্দা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের দিনটা কত বড় হবে? 50,000 বছরকার সমান দিন হবে। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। মাইল কাকে বলা হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মাইল মানে এই যে আমার ভাইরা মায়েরা খালারা সুরমা লাগায় চোখে, এই যে সুরমাতে ডাঁটি খানা আছে, খিলখানা আছে, যে জিনিসটাতে সুরমা লাগায় ওকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার নাপ যে আছে একে মাইল বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, কিয়ামতের দিন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। আজকে ঠান্ডার কারণে আপনি টুপি দিয়ে আছেন, পরনে আপনার জ্যাকেট আছে, ফুল প্যান্ট আছে, পায়ে জুতা মোজা আছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, ওই কিয়ামতের দিন তোমার মাথাতে কোনো ছায়া হবে না রে উম্মত, তোমার মাথাতে টুপি হবে না, তোমার মাথাতে মফলার হবে না, তোমার গায়ে কোন রকমের জ্যাকেট হবে না, পায়ে তোমার জুতা মোজা হবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, মায়ের পেট থেকে যেমন তুমি এসেছো, তোমার খাতনা করা ছিল না, ওই মতো বিনা খাতনাতে আল্লাহর সামনে তোমাকে দাঁড় হইতে হবে। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সমস্ত লোককে ন্যাংটা হয়ে ওলঙ্গে আল্লাহর সামনে দাঁড় হইতে হবে। যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখখানটাকে লজ্জার কারণে এরকম ভাবে ঘুরিয়ে নিলেন। আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন গো দয়ার নবী? ওখানে বেটা ছেলে আর বেটি ছেলে উলঙ্গ হয়ে থাকবে, নর নারী উলঙ্গ হয়ে থাকবে, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো গো নবীজি? নিজের সারাঙ্গাটাকে কেমন করে ঢাকবো? কেমন করে পর্দা করবো গো নবীজি? এইবারে নবী বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন হবে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে। ও আমার বিবি আয়েশা শোনো, বাচ্চা মায়ের পেটে রয়েছে, ওরে আল্লাহ মায়েরা খালারা জানে, বাচ্চা যখন দুনিয়াতে আসে, হায়রে মায়ের কষ্ট, হাওমা করে মা কত চিৎকার করে। এক একটা যখন ব্যথা আসে, মা এটাই মনে করে, আল্লাহ রে, মরে যাওয়ার ভালো, কিন্তু আল্লাহ এরকম জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি না। কত মায়েরা খালারা কষ্ট হবে আপনারা জানেন, মায়েরা জানেন। এত কত কষ্ট থাকা সত্ত্বেও রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল হজে বলেছেন, দেখবেন এরা দুনিয়ার মানুষ, মা খালাদের সন্তান তো দুনিয়াতে হয়, মায়েরা কষ্ট পান। এই কষ্টর থেকেও কত বড় কষ্ট কিয়ামতের কষ্ট হবে। আল্লাহ বলেন, কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের ভয়ে ওই মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, ওই মায়েরা জানতে পারবে না যে আমার পেটে বাচ্চা আছে, কে খালাস হয়ে গেছে। এত কঠিন। আপনারা বলেন, এই যে সামনে রোজা আসছে কয়েক মাস পর, রোজার দিনে যেদিন দিনটা করা হয়, সেদিন এমন মনে হয়েছে যে কিছু খাবো না, 2, 4, 5 গ্লাস 10 গ্লাস যা আছে শুধু শরবতই পান করবো। এরকম হয়েছে না, হয় না? এরকম হয়েছে না, হয় না? ভাই যারা পিছনে আছেন ভাই, সামনে থেকে সামনে চলে এসেন ভাই, সাইড দিয়ে মেহরবানি করে। আর যারা পাশে আছেন পিছনে যান, একটু মেহরবানি করে। তো ভাই আমার খারজা হোক, এই রমজান মাসে রোজার দিনে যেদিন একটু দিনটা করা হয়, পানি খাওয়ার মনে হয় না, হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ইফতারি করতে যাবেন, সুবহানাল্লাহ, আপনাকে নাস্তা দিয়েছে, খাওয়ার মনে হবে না, পানি খেয়ে চলে যাবেন মনে, এরকম হয়। ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, ওই কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, মাথার উপরে সূর্য, এই যে আজকে ঠান্ডা না লেগে যায়, শীত না
লেগে যায়, উপরে টেন লাগা হয়েছে। এবার তো আসমান থাকবে না, টেন্ট থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কোনো গাছগাছালির ছায়া থাকবে না, মাথার উপরে মাত্র সূর্য ধরা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ওই কিয়ামতের দিন কোনো ইন্দারা হবে না, কোনো কল হবে না, কোনো মোটর হবে না, একটাই কুয়া থাকবে, একটাই পুকুর থাকবে, একটাই নদী থাকবে, একটা হজ থাকবে। সে হজের নাম হবে হজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে একটা হজ দান করব, যে হজটার নাম হবে কাউসার, যে পুকুরটার নাম হবে কাউসার, যে কুয়াটার নাম হবে কাউসার। কাউসারের পানিটা কেমন হবে? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন উম্মত রে, দুধ যে দেখো তোমরা সাদা হয়, দুধের মতন পানিটা সাদা হবে। শাহাদ মধু যে আছে, মধুতে এক মিষ্টি হয়, এই মধু শাহাদ থেকে পানিটা মিষ্টি হবে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে আমরা টিনের গিলাসে, স্টিলের গিলাসে, কাঁচের গিলাসে আমরা খাই, পানি পান করি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন নবীকে হজ দান করবেন। হজের কাঁদাতে কাঁদারে সোনা এবং চাঁদের কাটরা থাকবে। পানিটাকে পান করাবে আমার আপনার দয়ার নবী, পানি পান করাবেন। পানির গুণ কত হবে ওরে আল্লাহ! আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আমি নবী আমার উম্মতকে এক গ্লাস পানি ধরিয়ে দিব। ওই এক গ্লাস পানি যখন পান করা হয়ে যাবে রে উম্মত, জান্নাত যাওয়া পর্যন্ত আমার উম্মতকে কিন্তু আর পিপাসা লাগবে না। 50,000 বছরকার সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না, এত পানির গুণ হবে কিনা ভাই? মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি নাকি? সন্দালপুর থেকে মুরসালিম ঠিকাদার ভাই 2000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আর 2 মিনিট সময় নিব ভাই, দেন ইনশাআল্লাহ আমি কালেকশনের দিকে যাব। তো ভাই আর 3000 টাকা পারবেন না দিতে আল্লাহর রাস্তে? প্রথম মাদ্রাসার জন্য আল্লাহ আপনাকে ভালো রাখবে, দোয়া করছি যাতে আল্লাহ আরো বড় ঠিকাদার আপনাকে বানায়। 1000 মাশাআল্লাহ, ঠিক আছে দেন। মুরসালিম ভাই 3000 টাকা দান করলেন, আমি দোয়া করে দিচ্ছি ভাই ইনশাআল্লাহ পরে। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আযরিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। রব্বুল আলামিন তোমার বান্দা ভাই মুরসালিম সাহেব 3000 টাকা জমা করে দিয়েছেন, আমার ভাই আখতার সাহেব 10,000 টাকা দিয়েছেন, নাইম ভাই আমার 500 টাকা দিয়েছেন, আব্দুল বারি ভাই আমার বাইরে আছেন, বিদেশে পড়ে আছেন, আল্লাহ 1000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ তুমি বরকত দাও, দুনিয়ার বেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, শেফায়ে কামিল আজল আতা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ কার আত্মীয় স্বজন, মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো।